ভেঙে পড়ল দামোদর নদীতে তৈরি অস্থায়ী কাঠের সেতু। সেতু ভাঙায় অসুবিধায় পশ্চিম বর্ধমানের বার্নপুর ও বাঁকুড়ার শালতোড়ার বাসিন্দারা। দুই এলাকার বাসিন্দাদের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই অস্থায়ী সেতু। পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর এবং বাঁকুড়া জেলার শালতোড়ার যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগকারী অস্থায়ী কাঠের ব্রিজ। সংযোগকারী এই কাঠের ব্রিজ দিয়ে বার্নপুর ও শালতোড়ার বসবাসকারীরা যাতায়াত করে, কিন্তু দামোদর নদীর উপর তৈরি এই অস্থায়ী কাঠের ব্রিজটি ভেঙে পড়ায় দু প্রান্তের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অস্থায়ী ব্রিজ ভাঙায় অসুবিধায় পড়ছে দুই প্রান্তের মানুষজন। প্রত্যেকদিন এভাবেই চলাচল করে পারাপার হয় সকলে। মাঝে মধ্যেই এই সেতু ভেঙে পড়ে, তবুও স্থায়ী সেতু হয় না। সেতু কবে হবে জানা নেই, তবে যে সকল মানুষেরা সেতু পারাপার করে কাজে এসেছিল তারা কাজ শেষে বাড়ি ফিরবে কি করে তা নিয়েই এখন দুশ্চিন্তা সকলের। প্রায় বর্ষাকালে এই সেতুটি ভেঙে পড়ে, তবুও প্রশাসনের এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপই নেই। স্থানীয় মানুষদের অভিযোগ, এই কাঠের ব্রিজের ওপর যারা যাতায়াত করে তারা প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেতু না থাকলে ভরা বর্ষায় তাদের নৌকো দিয়ে পারাপার করতে হয়, যেটি আরো বিপজ্জনক। এই প্রসঙ্গে ব্রিজ ব্যবহারকারী এক পথচারী সন্দীপ মোদী জানান, ব্রিজের কিছু অংশ ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন। পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এর ফলে খুব সমস্যা। পাকা সেতু মেজিয়ায় আছে, তবে এখানে নেই। অনেকে সকালে ব্রিজ দিয়ে পারাপার হয়ে কাজে গেছে, তবে এখন ব্রিজ ভেঙে যাওয়ায় সমস্যা হচ্ছে। প্রতি বছরই বর্ষায় এই সমস্যার মুখে পড়তে হয়। দেখছি যে ব্রিজটা কিছুটা অংশ ভেঙে গেছে আর যোগাযোগ বিচ্ছিন্ন। পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি আসছিলাম পশ্চিম বর্ধমান থেকে বার্নপুর, যেতাম বাঁকুড়া শালতোড়া। কি হলো, কি দেখলেন? এসে দেখছি ব্রিজটা ভেঙে গেছে আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। সমস্যা খুবই সমস্যা, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এরপর দূরবর্তী ব্রিজের পাকা সেতুর কথা বলা হয়, তো পাকা সেতু মেজিয়াতে আছে, আর এইদিকে আছে ডিসেগড় ঘাটে। তো ডিসেগড়টা অনেক দূর, মেজিয়াটা অনেক দূর। যেটা 10 কিলোমিটার রাস্তা সেটা 50 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর আমাদের তো বাইকে তাও যাওয়া যায়, যারা সাইকেল নিয়ে ওই পার থেকে এই পারে এসেছে বাঁকুড়া থেকে বর্ধমানে সবজি নিয়ে অনেকে বিক্রি করতে আসে, তারা সকালে হয়তো পার হয়ে গেছে, তখন ব্রিজ ছিল, এখন ব্রিজ ভেঙে গেছে। এবার ওরা সাইকেল নিয়ে এই পারে এসেছে পশ্চিম বর্ধমান, এসে পরে বাঁকুড়া ওরা সাইকেল নিয়ে অতটা ঘুরে ঘুরে যাওয়া খুবই কষ্টকর ওদের পক্ষে। আর বর্ষাকালে প্রতি বছরই ব্রিজ ভেঙে যায়, নৌকায় যাওয়া আসা অনেক সমস্যাজনক। অপরদিকে আরেক ব্রিজ ব্যবহারকারী পথচারী রঞ্জিত বাউরি জানান, সকাল 10টায় ব্রিজ ভেঙে গেছে। এটি একমাত্র যাওয়া আসার ব্রিজ। বহু মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। নৌকো না চললে বাস ট্রেনে ফিরতে হবে, না হলে রাতে এখানেই কাটাতে হবে। ব্রিজ ভাঙলো প্রায় আমি যখন যাই 7টা 8টা বাজছিল, তখন ঠিক ছিল, বানটা খালি বাড়ছিল, হালকা হালকা বাড়ছিল। তারপর তো এই এসে দেখছি ব্রিজ ভেঙে গেছে, প্রায় 10টার সময় ব্রিজ ভেঙেছে। 10টার সময় ব্রিজ ভেঙেছে। হ্যাঁ, আমি ওই পারে থাকি, আমরা কাজ রোজ যাওয়া আসা করি, তা আমাদের একটু কষ্ট হয় যাওয়ার জন্য, অসুবিধা খুবই। ব্রিজ ভেঙে গেল, এখন কিভাবে যাবে? এখন তো এটা দেখছি কি করা যায়, না হলে নৌকা চললে ভালো, না হলে এধারে থাকতে হবে কোনখানে। এটা সমস্যা, আমাদের অসুবিধা এটাই। এখন তো যেতে পারবেন না? যেতে পারবো না, এটা ঘুরে যাচ্ছে ওদিকে। প্রায় বহু মানুষ আসা যাওয়া করে, প্রায় 1-1.5 আসা যাওয়া করে মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। সকালে ঠিক ছিল ব্রিজ? হ্যাঁ, সকালে ঠিক ছিল, সকালে পেরিয়ে গেছি। তারপর তো এসে দেখছি এটাই তো ভেঙে গেছে, প্রায় 10টা 10টা ভেঙেছে ব্রিজটা। হ্যাঁ, বহুতটা ঘুরে যেতে হবে, প্রায় নৌকা যদি চললে ঠিক আছে, না হলে ট্রেনে যেতে হবে, বাসে ট্রেনে যদি ঘুরে যেতে হবে তো প্রায় অনেকটা ঘুরে যেতে হবে, বহুত ইয়ে হয়, দেখা হবে, বহুত কষ্ট হয়ে ঘুরে যেতে অনেকটা হবে। তো আসা যাওয়ার জন্য বহুত কষ্ট আমার এটা। आसनसोल থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।